সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব 2024 প্রাইমারি টেটকে লক্ষ্য রেখে ইভিএস থেকে টপ 35 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের পরিবেশ বিদ্যার উপর পার্ট 4-এর ভিডিও। এই পার্ট 4-এর ভিডিওতে আপনাদের সঙ্গে 106 থেকে 140 পর্যন্ত মোট 35টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগেও পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে 35টি করে প্রশ্নোত্তর আলোচনা করেছি এবং আমাদের লক্ষ্য রয়েছে 3000 প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। এবং সেই সঙ্গে যদি আপনাদের ভালো রেসপন্স পাই, আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা আমরা পাই, তাহলে অবশ্যই আমরা 3000 টার্গেটটাকে 6000 প্রশ্নোত্তরের টার্গেট নিয়ে এগোবো। তো শুরু করছি আজকের যে প্রশ্নোত্তর। প্রথম যে প্রশ্নোত্তরটি রয়েছে 106 নম্বর প্রশ্নোত্তর। এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থের লেখক হলেন আর্মস। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আর্মসের লেখা পরিবেশ বিষয়ক বিখ্যাত গ্রন্থটির নাম কি? উত্তর হবে এনভায়রনমেন্টাল সায়েন্স। বা এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থের লেখককে দিয়ে 4টে অপশন তোমাকে দেওয়া হবে, উত্তর হয়ে যাবে আর্মস। ওকে, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে আর্নেস্ট হেকেল। তাহলে আর্নেস্ট হেকেল কী করেছিলেন? ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে, দিয়ে 4টে অপশান, উত্তর হয়ে যাবে আর্নেস্ট হেকেল। জৈব ভূ রাসায়নিক চক্রের উপাদানগুলি মূলত অজৈব পদার্থ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে এরকমভাবে যে জৈব ভূ রাসায়নিক চক্রের উপাদানগুলি মূলত বিভিন্ন অপশান থাকবে, একটা অপশানে অজৈব পদার্থ থাকবে, সঠিক উত্তর অজৈব পদার্থ। মৃত জীবদেহকে সরল যৌগে পরিণত করে মাইক্রো কনজিউমার। তাহলে মৃত জীবদেহকে সরল যৌগে পরিণত করে কোন উপাদান বা কোন জিনিসটি? উত্তর হবে মাইক্রো কনজিউমার। কী করে? মৃত জীবদেহকে সরল যৌগে পরিণত করে। দুটি বাস্তুতন্ত্রের মিলিত স্থানকে কি বলে? উত্তর হবে ইকোটোন বলে। দুটি বাস্তুতন্ত্রের মিলিত স্থানকে কি বলে? ইকোটোন বলে। বাস্তুতন্ত্রে উদ্ভিদ এবং প্রাণী ঊর্ধ্বসীমায় পৌঁছানোর প্রক্রিয়াকে বলে কি? ক্লাইম্যাক্স কমিউনিটি। বাস্তুতন্ত্রে উদ্ভিদ ও প্রাণী ঊর্ধ্বসীমায় পৌঁছানোর প্রক্রিয়াকে বলে ক্লাইম্যাক্স কমিউনিটি। নিফের স্তরটির অপর নাম হচ্ছে, উত্তর হবে কেন্দ্রমণ্ডল। ভারতের সবুজ বিপ্লব শুরু হয়েছিল কবে? 1968 খ্রিস্টাব্দে ভারতে কি হয়েছিল? সবুজ বিপ্লব কি হয়েছিল? শুরু হয়েছিল। ঠিক আছে, তাহলে ভারতের সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। বিশ্বের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উত্তর হবে নরম্যান বোরলগকে বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয়। ওজোন গহ্বর দেখা যায়, ওজোন গহ্বর দেখা যায় কোন স্তরে বায়ুমণ্ডলের? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গহ্বর বা ওজোন গহ্বর দেখা যায়। হোমো হ্যাবিলিস এর উদ্ভব আফ্রিকা মহাদেশে প্রথম হয়েছিল। তাহলে হোমো হ্যাবিলিসের উদ্ভব কোন মহাদেশে হয়েছিল? প্রথম, উত্তর হবে আফ্রিকা মহাদেশে প্রথম হোমো হ্যাবিলিসের উদ্ভব হয়েছিল। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরের ঘনত্ব সর্বাধিক। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সর্বাধিক? বিভিন্ন অপশান তুমি পাবে, উত্তর হয়ে যাবে ট্রপোস্ফিয়ার স্তরের ঘনত্ব সর্বাধিক। পৃথিবীর কঠিন স্তরটির নাম কি? উত্তর হবে লিথোস্ফিয়ার। পরিবেশ শিক্ষা বিষয়ক সম্মেলন প্রথম সোভিয়েত ইউনিয়নে অনুষ্ঠিত হয়। তাহলে পরিবেশ শিক্ষা বিষয়ক সম্মেলন প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে সোভিয়েত ইউনিয়নে। ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। তাহলে কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে? উত্তর হবে ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মি কী করে? শোষণ করে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বায়ুমণ্ডলের ওজোনোস্ফিয়ার স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করে। তাহলে বায়ুমণ্ডলের ওজোনোস্ফিয়ার, এটা দন্তে নৌকার হবে এখানে। তাহলে বায়ুমণ্ডলের ওজোনোস্ফিয়ার স্তর কী করে? সূর্যের অতিবেগুনি রশ্মিকে প্রতিহত করে বা বাধা দেয়। ঠিক আছে, তো এখানে দন্তের নৌকার হবে ওজোনোস্ফিয়ার। তারপরে কি বলা হয়েছে? দ্য ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজি গ্রন্থের লেখক হলেন অ্যালেন। তাহলে দ্য ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজি গ্রন্থের লেখককে? উত্তর হবে অ্যালেন। ড্রসেরা উদ্ভিদটি একটি পতঙ্গভুক উদ্ভিদ। তাহলে একটি পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ কী হবে? ড্রসেরা। HIV ভাইরাসটির জন্য দায়ী রোগটি হচ্ছে এডস রোগ, AIDS, এডস রোগ। ঠিক আছে, তাহলে HIV ভাইরাসটির জন্য দায়ী রোগটির নাম কি? এডস। কথাকলি নৃত্য কেরালা রাজ্যের নৃত্যধারা। তাহলে কথাকলি কোন রাজ্যের নৃত্যধারা? কেরালা। সংঘর্ষজনিত বেকারত্ব দেখা যায় কোথায়? উত্তর হবে শিল্পক্ষেত্রে সংঘর্ষজনিত বেকারত্ব দেখা যায়। শবে বরাত হলো মুসলিম ধর্মের মানুষদের একটা উৎসব হচ্ছে শবে বরাত। এখানে বটা যোগ হবে। শবে বরাত হচ্ছে মুসলিম ধর্মের মানুষদের একটা উৎসব।
ওকে, তারপরে কি বলা হচ্ছে, সুস্থায়ী এর অর্থ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণ। সুস্থায়ী এর অর্থ কি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণ। জনাকীর্ণতা মূলত দুই প্রকার। ওকে, জনাকীর্ণতা কয় প্রকার, উত্তর হবে দুই প্রকার। তারপর কি বলছে, জীবমণ্ডলের সর্বোচ্চ সীমা হচ্ছে কত হবে, 13 কিমি। 13 কিমি হবে জীবমণ্ডলের সর্বোচ্চ সীমা। ঠিক আছে, জীবমণ্ডলের সর্বোচ্চ সীমা কত, 13 কিমি। ওকে, জীবভর হ্রাস পায় মর্টালিটি প্রক্রিয়ায়। তাহলে জীবভর হ্রাস পায় কোন প্রক্রিয়ায়, উত্তর হবে মর্টালিটি প্রক্রিয়ায়। তারপর বলছে ড্রিঙ্কিং ওয়াটার মিশন তৈরি হয়েছিল রাজীব গান্ধীর উদ্যোগে। তাহলে ড্রিঙ্কিং ওয়াটার মিশন তৈরি হয়েছিল কার উদ্যোগে, উত্তর হবে রাজীব গান্ধীর উদ্যোগে। মহাদেশীয় ভূত্বকের মূল উপাদান হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম। মহাদেশীয় ভূত্বকের মূল উপাদান হচ্ছে, একটা হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় বায়ুমণ্ডলের কোন স্তরে, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাও কী হয়, বৃদ্ধি পায়। ওকে, সূর্যালোকের প্রভাবে ত্বকে সংশ্লেষিত ভিটামিনটির নাম কি, উত্তর হবে ভিটামিন ডি। সূর্যালোকের প্রভাবে ত্বকে সংশ্লেষিত ভিটামিনটির নাম ভিটামিন ডি। তারপর বলা হয়েছে আইএপি এর পুরো কথা কি, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর পাবলিক পার্টিসিপেশন। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর পাবলিক পার্টিসিপেশন। আইবিপি এর পুরো কথা কি, ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল প্রোগ্রাম। এটা হচ্ছে আইবিপি এর পুরো কথা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম অতি গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন উত্তর নিয়ে। তো আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভীষণভাবে সাহায্য করবে প্রাইমারি পরীক্ষার প্রস্তুতির জন্য। তো সুপ্রিয় বন্ধুরা, আমাদের পরবর্তী যে পর্ব সেটা খুব শীঘ্রই আসবে। তো অবশ্যই ভিডিওটির শেষে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।